6 into 7। আরে আমার জেল পেন কোথায় গেল? কালকেই তো কিনেছিলাম। কি জানি কোথায় রেখেছি আমি। এখানেও নেই। কোথায় গেল? হ্যাঁ 42। বাহ বান্টি, তুমি কত স্মার্ট। স্মার্ট না, মূর্খ তুমি। আরে দুষ্টু বান্টি, আমার পেন নিয়ে বসে আছো। চিকু চটপটি, এটা কি করলে তুমি? আমার সব হোমওয়ার্ক নষ্ট করে দিয়েছো। হোমওয়ার্ক করতে হলে নিজের পেন দিয়ে করো। আমার পেনে আজকের পর থেকে যদি হাত লাগাও তাহলে তোমার ঘন্টি বাজিয়ে দিব। চিকু চচ্চড়ি, তুমি আমাকে নিজের পেন ইউজ করা থেকে আটকাচ্ছ না? এখন আমি এমন কিছু করব যে তোমার সব জিনিস আমার কাছে থাকবে, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। আরে আমার চামচ কোথায় গেল? হ্যাঁ, আমার ছড়ি কোথায় গায়েব হয়ে গেল? কি জানি কোথায় রেখেছি, খুঁজতে হবে। আমার ব্রিফকেস, আরে আমার ব্রিফকেসটা কোথায় গেল? আরে এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল আমার চামচ? ওহো, একে তো চামচ পাচ্ছি না, তার উপর বান্টি শুরু করে দিয়েছে হাঙ্গামা। আরে একটাও কোনো কাজের না, এটাও না। এই বান্টি, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, চিল ব্রো। আমার ছড়ি। দুষ্টু বান্টি কোথাকার। যদি আমার কোনো ইম্পর্টেন্ট ফাইল নষ্ট হয়ে যায় না, তাহলে তো আমার বস আমার 12টা বাজিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও বান্টি, আমার ব্রিফকেসের দিকে দাও। তোমার হয়েছেটা কি বান্টি? তুমি এসব কি ড্রামা শুরু করেছো? ড্রামা নয় মা, ডান্স। ডান্স তো তুমি করছিলে, আর শ্বাস আমাদের আটকে যাচ্ছিল। কিন্তু আমি তো শুধু ডান্স প্র্যাকটিস করছিলাম। ডান্স প্র্যাকটিস এরকম হয় নাকি? চামচ, ছড়ি আর ব্রিফকেসের সাথে? আসলে মা, ব্যাপারটা হলো যে স্কুলের ডান্স কম্পিটিশনের থিম হলো এবার ক্রিকেট। আমার প্রপের জন্য একটা ব্যাট দরকার ছিল, এটা তো আমার কাছে নেই। তাই আমি ভেবেছি চামচ, ছড়ি আর ব্রিফকেস দিয়েই কাজ চালিয়ে নেই। ঠিক করেছি না কাজটা? ওফো, তোমার বড় ভাই তো একজন ক্রিকেটার, আর তুমি এখানে ব্যাট বলের জন্য কান্নাকাটি করছো? চিকু, যা বলছি শোনো। এই বান্টি পুরো বাড়ি নিজের মাথায় উঠিয়ে নেওয়ার আগেই তুমি ওকে নিজের ব্যাটটা দিয়ে এসো। কিন্তু মা। কোনো কিন্তু শুনতে পারবো না। ওর হাতে আমার চামচের বদলে তোমার ব্যাটটা তাড়াতাড়ি তুলে দাও, বুঝতে পেরেছো? এই নাও দুষ্টু বান্টি কোথাকার। থ্যাংক ইউ চিকু ভাইয়া। আরে আরে চিকু চচ্চড়ি, লেগেছে তো মজা। তুমি তো আমাকে নিজের কলমটাও দিচ্ছিলে না, আর এই যে দেখো, আমি তোমার থেকে তোমার ব্যাটও ছিনিয়ে নিয়েছি। দুষ্টু বান্টি কোথাকার, আমার ব্যাট তোমার কাছে, তাতে কি? তোমার ছক্কা মারার আমি 12টা বাজিয়ে দিব। এখন আমার কত রান্না বাকি, তার উপর এই চিমনিটাও নষ্ট হয়ে গেছে। সেটার ফায়দা তো উঠাতেই হবে। ওহো, এই দরজাকে বন্ধ করে দিল। এই সব জানালা দরজা কে বন্ধ করেছে? চিকু, বান্টি, তাড়াতাড়ি দরজা জানালাগুলো খুলে দাও। অ্যাকচুয়ালি মা, এই জানালাগুলো আমিই বন্ধ করেছিলাম। কিন্তু কেন? মা,
আজকে না আমার অনলাইন ক্লাস, দরজা জানালা খোলা রাখলে বাইরের আওয়াজ ভেতরে আসে, আর যখন বাইরের আওয়াজ ভেতরে আসে তখন মাথার ভেতর কিচ্ছু ঢুকে না। এই জন্য আমি ভেবেছি এগুলো বন্ধ করে দিই, তাহলে বাইরের আওয়াজও ভেতরে আসবে না আর আমার মাথার ভেতরে সব পড়া ঢুকবে। এইসব কি ভেতরে বাইরে শুরু করেছো তুমি? হ্যাঁ, সবকিছু যদি এতই সমস্যা হয় তাহলে তুমি হেডফোন ইউজ করো না। কিভাবে ইউজ করব মা? আমার হেডফোন তো গত সপ্তাহেই নষ্ট হয়ে গিয়েছিল। আরে তাহলে বান্টির হেডফোন কখন কাজে আসবে? বান্টি, চিকুকে তোমার হেডফোনটা এনে দাও তো। কিন্তু মা। কোনো কিন্তু টিন্তু শুনতে পারবো না। রান্নাঘরের ধোঁয়ায় আমার মুখ ফুলে যাওয়ার আগে তোমার হেডফোনটা তুমি ওকে দিয়ে দাও, বুঝেছো? ঠিক আছে, এই যে নাও। থ্যাংক ইউ মা। কি বাবু, কেমন লেগেছে আমার কড়া জবাব? এখন তোমার আমার হিসাব বরাবর। তোমার আর আমার হিসাব কখনোই বরাবর হতে পারে না। এখন তুমি দেখো আমি কি করি চিকু। যদি এমন ব্যাপারই হয় তাহলে আমিও চুপ করে থাকবো না। আমার নামও চিকু। আমি ইটের জবাব পাটকেল দিয়ে দেই, আর পাটকেলের পাহাড় দিয়ে। মা শোনো। এখন আবার কি ব্যাপার বান্টি? আসলে কালকে স্কুলে যে ডান্স কম্পিটিশন আছে না। হ্যাঁ জানি, ওইটার থিম হলো ক্রিকেট, আর সেটা প্র্যাকটিস করার জন্য তুমি তো চিকুর ব্যাটটাও পেয়ে গেলে। এখন চুপচাপ এখান থেকে চলে যাও। আসলে মা দেখো, আমরা সবাই স্টেজের ব্যাকগ্রাউন্ডে চিকুর প্রিয় খেলোয়াড়ের পোস্টার লাগাতে যাচ্ছি। হ্যাঁ তাহলে লাগাও না, কে না করেছে? হ্যাঁ, আমি আসলে ভাবছিলাম যে আমি সেই খেলোয়াড়ের পোস্টারের সাথে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে তো ডান্স করার আরো বেশি ফিল আসবে। কিন্তু আমার কাছে তো কোনো পোস্টারই নেই মা। যদি তুমি আমাকে চিকুর কাছ থেকে পোস্টার নিয়ে দিতে তাহলে একটু। না 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 না, এখন আমি এটা করতে পারবোই না। চিকু নিজের ক্রিকেটের সবকিছু দিয়ে দিতে পারে, কিন্তু তার প্রিয় খেলোয়াড়ের পোস্টার কখনো না। আরে মা, আমার প্র্যাকটিস 8 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। চিকু তো জানতেই পারবে না। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। এই নাও বান্টি পোস্টার। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ মা। কি হয়েছে চিকু? তুমি এমন করে কাঁপছো কেন? মনে হয় আমার ঠান্ডা লেগে গেছে মা। আমি প্রথমে তোমার পশমি চাদর ট্রাই করেছি, তারপর বাবার সেই মোটা জ্যাকেটও ট্রাই করেছি, তারপর কাশ্মীরি ব্ল্যাঙ্কেটও গায়ে দিয়েছি। তারপরেও ঠান্ডা লাগছে। এখন মনে হয় এই ঠান্ডা বান্টির ওই লাল রঙের সোয়েটার পরলেই যাবে। লাল রঙেরটা, যেটা আমরা সিমলা থেকে নিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি তাড়াতাড়ি আমাকে ওই সোয়েটার টেনে দাও না মা, প্লিজ। নয়তো এই ঠান্ডায় আমি একদম বরফ হয়ে যাব। কিন্তু ওই সোয়েটারটা তো বান্টির খুবই ফেভারিট। না 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 না, আমি তোমাকে ওই সোয়েটারটা দিতে পারবো না। আরে মা, কিছুই হবে না। আর যখনই আমার ঠান্ডাটা চলে যাবে তখনই আমি ওই সোয়েটার আবার বান্টির ওয়ার্ড্রোবে রেখে দিব। তুমি শিওর? 200% শিওর মা। ঠিক আছে, তাহলে এখনই নিয়ে আসছি। এই নাও, এই ব্যাগে আমি সোয়েটারটা রেখে দিয়েছি। থ্যাংক ইউ মা। চিকু মিল্কশেক, আমার হাতে তোমার একটা এমন জিনিস আছে যে এটা দেখা মাত্রই তোমার মাথা ঘুরে যাবে। আর পাজি বান্টি, আমার হাতে তোমার এমন একটা জিনিস আছে যে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, বুঝলে? আচ্ছা, এমন কি আছে এই ব্যাগের ভেতর? আমি কেন বলবো? আগে তুমি বলো, তোমার হাতে আমার এমন কি জিনিস আছে? তোমার প্রিয় খেলোয়াড়ের পোস্টার। আরে আমার প্রিয় খেলোয়াড় না, ওটা জোকারের। আর তার চেয়েও বড় জোকারকে জানো তুমি? আরে এই জোকারের পোস্টার আবার কোত্থেকে চলে এলো? তুমি তো আজকে জোকারই হয়ে গেছো, কিন্তু আমার কাছে আছে তোমার সিমলা থেকে নিয়ে আসা লাল সোয়েটার। দেখো তো ভালো করে তুমি কি নিয়ে এসেছো। এই সিমলা থেকে আনা সোয়েটার এখানকার টি শার্ট কি করে হয়ে গেল? মজা লেগেছে?
আমি সবকিছু অনেক আগেই বুঝতে পেরে গিয়েছিলাম, আর এজন্য আমি বান্টিকে তোমার প্রিয় খেলোয়াড়ের পোস্টারের পরিবর্তে জোকারেরটা দিয়েছিলাম, আর চিকুকে সোয়েটারের পরিবর্তে টি শার্ট। কিন্তু তুমি কি করে জানতে পারলে মা? আমার আদরের বরফি আছে না আমার কাছে। যখন তোমরা দুজন জোরে জোরে ঝগড়া করছিলে, তখন আমার বরফি সোজা আমার কাছে এসে তোমাদের দুজনের কাছে নিয়ে গিয়েছিল। তোমার আর আমার হিসাব কখনো বরাবর হতে পারে না। তুমি দেখো আমি কি করি। যদি এমন ব্যাপারই হয় তাহলে আমিও কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার নাম চিকু। আমি ইটের জবাব পাটকেল দিয়ে দেই, আর পাটকেলের পাহাড় দিয়ে। খুব শখ তোমাদের, তাই না, একজন আরেকজনের জিনিস ছিনিয়ে নেওয়ার? কিন্তু এখন থেকে কেউ আর কারো জিনিস পাবে না। কিন্তু মা, আমার জেল পেনের কাছে এলে তোমাকে দেখে নিব। আর তুমি আমার হেডফোনে হাত লাগানোর কথা ভাববেও না চিকু। তুমি আমার জিনিসপত্র নিয়ে নাও। আমি নেই না, আমার কাছে সবকিছু আছে। তুমি তো নিয়ে নাও। এদের দ্বারা কিছুই হবে না।